মুজিবনগর সরকার দিবস উপলক্ষে আয়োজিত আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি, যার নেতৃত্বে আমরা এখানে যুবলীগকে একটা যুব জাগরণ ইউকেতে সৃষ্টি করেছিলাম, আমাদের নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব হরমুজ আলী সাহেব এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে উনি অন্য জায়গায় ছিলেন, ওনার একটি ডাক্তারে ছিলেন। বেসিক্যালি আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক আজকের এই সভাটি উপস্থাপনা করছেন আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নঈমুদ্দিন রিয়াজ, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন সঞ্চালনা করছেন আমাদের সামনে সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আব্দুল হাদ চৌধুরী। সো আমাদের ডান দিকে বাম দিকে নেতৃবৃন্দ, আমাদের বোনেরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমি আর নাম বললাম না কারণ যেহেতু সময় কম। এখানে আমি যে কথাটা আগে বলেছি এবং যেটা হলো যে আমাদের দুজন জীবন্ত ইতিহাস আছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন এবং এখনও বেঁচে আছেন। আমরা নতুন প্রজন্ম যারা ছাত্রলীগ, যুবলীগ বা আমরা মুক্তিযুদ্ধ, আমরা কিন্তু দেখি না, ইতিহাস থেকে জেনেছি। তো উনাদের কথা আমরা আজকে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে আমরা শুনব। আমাদের প্রিয় নেতা আজকের যিনি প্রধান অতিথি, বাংলাদেশের সাবেক মন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আমাদের নেতা জনাব আব্দুর রহমান সাহেব এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখানে আছেন আমাদের আরেকজন সিলেটের কৃতি সন্তান, একটি রাজনৈতিক পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা, একজন রাজনৈতিক অ্যানালাইসিস জনাব দেওয়ান গৌসুলতান সাহেব, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এসেছেন, উনিও বক্তব্য রাখবেন। এখানে বক্তব্য রেখেছেন আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। একটু আগে বক্তব্য রেখে গিয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। অসংখ্য আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী, সহ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ বক্তব্য রেখেছেন। আমি এদিকে যেতে চাই না, সংগ্রামী বন্ধুগণ। আমি এই আজকের এই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুজিবনগর দিবস, এই ঐতিহাসিক দিনে প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় 4 নেতাকে। এই অস্থায়ী সরকারের যিনি উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব এবং তাজউদ্দিন আহমদ সাহেব সহ এই সরকারে যারা সেদিন ছিলেন, আজকে হাত করা পড়া অবস্থায়। আমি 2-1টি কথা বলবো, আমি কিন্তু আলোচনায় যেতে চাই না। আমরা কাকে দেখতে পাই? এই তৎকালীন এই মুজিবনগর মেহেরপুরের যিনি মহকুমার প্রশাসক ছিলেন, সিএসপি তৌফিক এলাহি চৌধুরী, আমাদের সিলেটের কৃতি সন্তান, উনি সচিব ছিলেন, জ্বালানি উপদেষ্টা ছিলেন। উনার এই বয়োজ্যেষ্ঠ মানুষের হাতে হাত করা, আর যারা বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের পক্ষে সেদিন যুদ্ধ করেছিল, পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল, সেই রাজাকার আলবদর আশরাফরা মহান জাতীয় সংসদ, তারা আজকে আস্পালন করছে। এটাই দুঃখ। আমি নতুন প্রজন্মের একজন বাঙালির সন্তান হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে, প্রজন্ম, আমাদের নেতা আব্দুর রহমান সাহেব বলেছিলেন, এই আগামীর যে রাজনীতি, আগামীর যে বাংলাদেশের যে যুদ্ধ, যেটা কৌশল অবলম্বন করে জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, অনেকেই উনি আগে যেটা চিন্তা করতে পারেন, উনি যেটা জানেন, আমরা অনেকেই এটা জানি না। এটা কিন্তু সত্য, কারণ উনি 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর উনি কিন্তু এক্সাইলে ছিলেন। আপনারা সবাই জানেন সেই ইতিহাস। 6 বছর পরে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন তিলে তিলে। তখনকার ছাত্রনেতা ছিলেন জনাব আব্দুর রহমান সাহেব। উনারা তখন, এখন যারা আমার সামনে যারা ছাত্রলীগের, এখানে ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ বক্তব্য রেখেছেন, আরও ছাত্রনেতারা এখানে আছেন, দেওয়ান গৌসুলতান ভাইরা, এখানে আমাদের অনেক প্রজন্মের নেতৃবৃন্দ আছেন, রিয়াজ ভাইরা ছোট ছিলেন। আমরা
আমাদের তখন আমরা কিন্তু একবারই ছোটো ছিলাম, এখানে আমাদের যারা সহযোদ্ধা বন্ধুরা আছেন, আজকে এই এক পর্যায়ে উনি 75 পরবর্তী সময়ে 1981 সাল থেকে আওয়ামী লীগকে 96 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন। এটা কিন্তু একটা কঠিন অবস্থা ছিল, তখনকার অবস্থা কিন্তু আরও কঠিন ছিল। এই যে এখন যে কানেক্টিভিটি, এখন লন্ডনে বসে আমরা কথা বললে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যায়, তখন এই সুযোগ সুবিধা ছিল না। এই ইংল্যান্ডের প্রত্যেকটি শহরে আলতাফুর রহমান মোজাহিদ ভাইরা জানেন, তখন ওনারা কাজ করেছেন, শফিক ভাইরা জানেন, তারা এখন তখন ছোট্ট কমিউনিটিতে তারা এখানে ছিলেন। এই ব্রাডফোর্ড, লুটন, ম্যানচেস্টার, বার্মিংহাম নেত্রী গিয়ে গিয়ে বাসে ট্রেনে গিয়ে সংগঠন করেছেন, যুবলীগ নিজের হাতে করেছেন। ছাত্রলীগ আগেই ছিল, আমাদের সৈয়দ মুজাম্মেল আলী সাহেব, আবুল হাশেম সাহেব, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনারা কিন্তু ছাত্রলীগের তৎকালীন নেতা ছিলেন। তো এই অবস্থায় আজকে উনি 5 বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। অনেকেই কিন্তু হতাশ হয়ে যান। বিশ্বের অনেক কম নেতা পাবেন যারা তার দলকে, একজন নেতা তার দলকে 5 বার ক্ষমতায় নিয়ে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5 বার নিয়ে এসেছেন। আমরা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের কাছে হেরে গিয়েছি, যারা মিলিয়ন্স না কিন্তু বিলিয়ন্স, আমরা সামনে দেখেছি অত মিলিয়ন, কিন্তু এর পিছনে কিন্তু ইট ওয়াজ এ গ্রেট কনস্পিরেসি এগেইনস্ট বাংলাদেশ, এগেইনস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এগেইনস্ট আওয়ামী লীগ, এগেইনস্ট বাংলার মানুষ, যারা 1971 সালে আমাদেরকে সেদিন জাহাজ পাঠিয়ে তাদের শিষ্যদের বাঁচাতে পারে নাই, পাকিস্তানিদের বাঁচাতে পারে নাই, তারাই কিন্তু এই 2024 সালের 5ই আগস্টে আমাদেরকে হারিয়ে দিয়েছে। আমরা অনেকটা ফেল করেছি, অনেকটা আমরা রক্ষা করতে পারি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি লিডারশিপে ছিলেন, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আমরা যারা ছিলাম, আমি একজন দায়িত্বশীল ছিলাম, সিলেটের মেয়র ছিলাম, নির্বাচিত প্রতিনিধি ছিলাম আওয়ামী লীগ থেকে, আমি আমার দায়িত্বটা আমি পালন করতে পারি নাই বলে আমি মনে করি। আমরা যদি সবাই দায়িত্ব পালন করতাম, আমাদের চোখ কান খোলা রাখতাম, আমরা যদি জানতে পারতাম, তাহলে কিন্তু এই হয়তো ঘটনা ঘটতে না। তারপরে আল্লাহ তাআলার অশেষ রহমত, বঙ্গবন্ধুর 2 কন্যা গণভবনে ছিলেন, আল্লাহ তাআলা ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এখনো বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে আছেন, এটা আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় নেতা আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব আব্দুর রহমান সাহেব, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে উনি তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেন, গ্রাম থেকে, যেটা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইট ওয়াজ এ কনস্পিরেসি এগেইনস্ট পার্টি এন্ড বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উনাকে কর্মীদের সাথে, নেতাদের সাথে করোনার পর থেকে অনেকটা দূরত্ব করে দেওয়া হয়েছিল, যাতে উনি খবর না জানেন। সেই বিষয়টা 75 সালে হয়েছিল। ইনশাল্লাহ এখন উনি কিন্তু সারা বাংলাদেশের, বিশ্বের যে যেখানে বাঙালিরা আছে, তৃণমূলের কর্মীদের সবার সাথে অত কথা বলা হয় না, হবে, আজকে হয় না কালকে হবে, সবাই তো সুযোগ পায় না। অবশ্যই আমরা সুযোগ করে, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা সুযোগ করে ভবিষ্যতে সবাইকে দেওয়া হবে। এই যুক্তরাজ্যের সবাই, লন্ডন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সবার সাথে দেওয়া হবে। এই জিনিসটাই আমি বললাম যে এখন নেত্রী কিন্তু ইকুইপড, এবং উনি কিন্তু গো স্লো নীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগকে অনেকটা গুছিয়ে নিয়ে এসেছেন। অনেকেই হয়তো বুঝতে পারছে না, কারণ এই খুনি চক্র, এই যার রক্তে খুনির রক্ত, যারা 2500 অফিসারদেরকে হত্যা করেছে, যারা 21শে আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, তারা কিন্তু ক্ষমতায়, বুঝতে হবে। আমরা হয়তো হাততালি দিয়েছিলাম নির্বাচনের সময়, আমরা অনেকেই মনে করেছিলাম যে যারা স্বাধীনতা বিরোধী থেকে বিএনপি বেটার, এটা অনেকেই বলেছিল, কিন্তু সাপকে দুধ কলা দিয়ে যতই পুষেন না কেন, সেই সাপ আপনাকে সুবল দিবেই, এটাই প্রমাণিত হয়েছে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, এখনো বাংলাদেশের মোর দেন 51% মানুষ, কম করে হলেও, আমি প্র্যাকটিক্যাল বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার, বঙ্গবন্ধুকে ভালোবাসে, স্বাধীনতা সার্বভৌমত্ব ভালোবাসে, পতাকা মানচিত্রকে ভালোবাসে। ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা ইউনাইটেড থাকতে হবে, আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে।
আমরা শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে। অবশ্যই আমরা আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের যে অসমাপ্ত কাজ, যে ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্ট 100 বছরেও ওরা করতে পারবে না। যে ডেভেলপমেন্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিয়েছেন, এই ডেভেলপমেন্টের এই যেগুলোর উন্নয়ন হয়েছে, এটার গোসা মাজাও করতে পারবে না, গোসা মাজা পারবে না। তাদের মন্ত্রীরা কিন্তু সিলেটে বিভিন্ন জায়গায় বলছে যে ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্ট তারা সংস্কার করতে পারবে না। আজকে দেউলিয়া হয়ে গিয়েছে, পার্লামেন্টে আবুল তাবুল কথা বলছে, আপনার বিভিন্ন জায়গায় গিয়ে আবুল তাবুল কথা বলছে, প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে বলছে ৭৬ সালে বাসার হিসাব মারা গিয়েছেন, ৭৯ সালে দানের শিশুরার পাতার ফাদার কাছে দিয়েছে। এগুলা হলো বুঝতে হবে অরচিত বলে একটা কথা, অরচিত হয়ে গিয়েছে। হি ইজ নট, সবসময় দেখবেন যে তার মধ্যে কি একটা চিন্তা, এই যে লিডারশিপ দেওয়ার মতো এই জাতিকে, তার নেতৃত্ব সুলভ কোনো আচরণ নেই। এদেশের মানুষ ফুসে উঠছে, আজকে হামে বাচ্চারা মারা যাচ্ছে। ঠিক আছে, পৃথিবীর এদেশের স্বাস্থ্যমন্ত্রী হলে এদেশের প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হতো। জেলের অভ্যন্তরে আওয়ামী লীগের ৩৬ জন নেতা কর্মীকে প্রয়োজন দিয়ে মেরে ফেলেছে, জেল হত্যা। 1975 সালের 3রা নভেম্বরে জেল হত্যা হয়েছিল, এইবার ৩৬ জনকে মেরে ফেলেছে। এটা মিডিয়াতে কভার করতে দেয় না, কোনো হসপিটালে গিয়ে পোস্টমর্টম করতে দেয় না, কারণ এরা আওয়ামী লীগের কর্মী, এরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী। এই কারণে এটাই তাদের অপরাধ। মসজিদ থেকে মন্দির কোনো জায়গায় কিন্তু এরা খালি রাখছে না, আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ করছে, বাড়ি করে আক্রমণ করেছে, বাড়ি করে ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। শুধু মসজিদ নয়, মন্দিরও জ্বালিয়ে দিয়েছে। এই হলো বাংলাদেশের বর্তমান চিত্র। আমি আজকের এই ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং আলোচনা শোনার জন্য অপেক্ষা থেকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী।